আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে হচ্ছে মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর অনুশীলনী ৭ ৫৭ পৃষ্ঠার বাংলাদেশের প্রচলিত মুদ্রা ও নোট চ্যাপ্টারের ৬ নং প্রশ্নটির সমাধান করব। তো ৬ নং প্রশ্নটি হচ্ছে, একটি কায়দার দাম ৩ টাকা, ৫টি কায়দা কিনে ২০ টাকার একটি নোট দিলে দোকানদার কত টাকা ফেরত দিবে? তো যেহেতু এই অঙ্কটি সমাধান করব, লিখে নিয়েছি সমাধান। তো এখানে ছিল হচ্ছে একটা কায়দার দাম দেওয়া আছে ৩ টাকা, মোট কায়দা কিনে ৫টা। তো ৫টা কায়দা কেনার পরে হচ্ছে দোকানদারকে ২০ টাকা দেয়। তো দোকানদারকে ২০ টাকা দেওয়ার ফলে দোকানদার এখন কত টাকা ফেরত দিবে সেটা আমাদেরকে বের করতে হবে। তো প্রথমে এখান থেকে এই পর্যন্ত লিখে নিব, অর্থাৎ একটি কায়দার দাম লিখে নিব হচ্ছে ৩ টাকা। এখানে একটি আছে, তো একটা হচ্ছে অঙ্কে লিখব। তো একটি কায়দার দাম সমান চিহ্ন দিব, পরে ৩ টাকা ছিল তো ৩ টাকা লিখে দিব, আর মোট কায়দা কিনে হচ্ছে ৫টি। তো আমরা এখানে লিখবো সুতরাং ৫টি কায়দার দাম। তো এখানে দেখুন, একটি কায়দার দাম যদি ৩ টাকা হয়, ৫টা কায়দার দাম কিন্তু বেশি হবে। তো বেশি হইলে গুণ হয়। তো প্রথম লাইনের ডান পাশে যা আছে সেটা হচ্ছে প্রথম লিখবো, তারপর গুণ চিহ্ন দিব। আর এখানে হচ্ছে, এখানে দেখুন বাম পাশে উপরে ছিল ১ আর নিচে আছে ৫, এর মধ্য থেকে যেটা বড় সেটা হচ্ছে পরে লিখে দিব। তারপর হচ্ছে ব্র্যাকেট দিব, আর এখানে ডটও দিয়ে দিব, অর্থাৎ টাকা লিখবো। তারপর হচ্ছে সমান চিহ্ন দিব। এখন ৩ কে হচ্ছে ৫ দিয়ে গুণ দিব, ৩ ৫ এ ১৫, শেষে লিখে দিব হচ্ছে টাকা। তার মানে ৫টি কায়দার দাম পেয়েছে হচ্ছে ১৫ টাকা। তো এখানে কিন্তু ৫টি কায়দা কিনে দোকানদারকে ২০ টাকার একটি নোট দেওয়া হয়, আর দোকানদার কত টাকা ফেরত দিবে সেটা বের করতে বলেছে। তো আমরা লিখবো হচ্ছে দোকানদারকে দিল, দোকানদারকে দিল, দোকানদারকে হচ্ছে ২০ টাকার একটি নোট দেয়। তো কি করব, এখানে ব্র্যাকেট দিয়ে ২০ লিখবো, যেহেতু ২০ টাকা নোট দিছে তো ২০ লিখেছি, আর ২০ টাকা দিয়েছে হচ্ছে একটা নোট। তো এখানে দিব গুণ ১, তারপর হচ্ছে এখানে সমান চিহ্ন দিব, ২০ ২০, অর্থাৎ দোকানদারকে দিল ২০ গুণ ১ সমান হচ্ছে ২০ টাকা, অর্থাৎ ২০ টাকার একটা নোট দিয়েছে, তার মানে হচ্ছে ২০ টাকা দিয়েছে। আর ৫টি কায়দার দাম ছিল হচ্ছে ১৫ টাকা। তো আমরা লিখবো হচ্ছে ৫টি কায়দার দাম। তো এখানে হচ্ছে সমান চিহ্ন দিব, আর ২০ এর নিচে হচ্ছে ১৫ লিখবো, তারপর হচ্ছে ডট দিয়ে দিব। এখানে দেখুন এককের নিচে একক লিখেছি, দশকের নিচে দশক লিখেছি, তারপর হচ্ছে একটা দাগ দিব। এখন হচ্ছে দোকানদার কত টাকা ফেরত দিবে, তো যেহেতু ফেরত দিবে তার মানে হচ্ছে বিয়োগ করতে হবে। তো এখানে হচ্ছে সমান চিহ্নের নিচে বিয়োগ চিহ্ন দিব, তারপর হচ্ছে ব্র্যাকেট দিয়ে দিব। আর এখন লিখবো হচ্ছে নিচে, সুতরাং দোকানদার ফেরত দিবে, দোকানদার এখানে কিন্তু দেওয়া আছে দোকানদার কত টাকা ফেরত দিবে। তো আমরা কত টাকাটা লিখবো না, শুধু লিখবো দোকানদার ফেরত দিবে। তো লিখবো দোকানদার ফেরত দিবে, তারপরে সমান চিহ্ন দিব। এখন ডান পাশ থেকে কাজ শুরু করব, কারণ একক জানি হচ্ছে ডান পাশে বসে। তো যেহেতু বিয়োগ করব, উপরের সংখ্যা ছোট যেহেতু আছে, উপরে ০ নিচে ৫, আর উপরের সংখ্যা ছোট থাকলে ০ থাকলে তাকে ১০ ধরতে হয়। তো ১০ থেকে ৫ বিয়োগ করলে হবে হচ্ছে ৫। যেহেতু ০কে ১০ ধরেছি, হাতে আছে ১, হাতের একটা যাবে নিচের ঘরে। তো ১ আর হাতের ১ হয় হচ্ছে ২। তো উপরে ২ আছে, নিচে ২ আছে, ২ থেকে ২ বিয়োগ করলে হয় ০। তো বাম পাশে ০ লেখার কোনো প্রয়োজন নাই। তারপর হচ্ছে টাকা লিখে দিব। তার মানে দোকানদার ফেরত দিবে হচ্ছে ৫ টাকা। তো শেষে লিখবো হচ্ছে উত্তর ৫ টাকা। তো এটাই হচ্ছে ৬ নম্বর অঙ্কটির সমাধান। এখন হচ্ছে ৭ নং অঙ্কটির সমাধান করব। তো ৭ নং প্রশ্নটি হচ্ছে, একটি সাদা খামের দাম ৩০ পয়সা, তো ২টি খাম কিনে ১ টাকা দিলে দোকানদার কত টাকা ফেরত দিবে? তো যেহেতু এই অঙ্কটার সমাধান করব, এজন্য লিখে নিয়েছি সমাধান। তো এখানে দেখুন একটা সাদা খামের দাম ছিল হচ্ছে ৩০ পয়সা, কিন্তু খাম কিনছে হচ্ছে ২টা। তো
তো দুইটা খাম কিনা হচ্ছে দোকানদারকে 1 টাকা দিচ্ছে, তো দিলে দোকানদার কত টাকা ফেরত দিবে। তো এখানে কিন্তু দোকানদারকে 1 টাকা দেওয়া হয়, তো এখানে ছিল টাকা, আর এখানে কিন্তু সাদা খামের দাম হচ্ছে পয়সা দেওয়া আছে। তো দুইটার একক কিন্তু ভিন্ন। তো টাকাটাকে কি করব আমরা পয়সাতে রূপান্তর করব। আর আমরা জানি হচ্ছে 1 টাকা সমান হচ্ছে 100 পয়সা। তো এখানে লিখে দিব হচ্ছে আমরা জানি 1 টাকা সমান 100 পয়সা। তো টাকাকে হচ্ছে পয়সায় কনভার্ট করেছি। তো এখন লিখবো হচ্ছে এখান থেকে এই পর্যন্ত লিখবো, অর্থাৎ একটি সাদা খামের দাম 30 পয়সা। তো এখানে একটা হচ্ছে কথা লেখা আছে, সেটাকে অঙ্কে লিখবো। তো লিখবো হচ্ছে একটি সাদা খামের দাম। তো একটি সাদা খামের দাম ছিল হচ্ছে 30 পয়সা দেওয়া আছে, তো এখানে লিখে দিব হচ্ছে 30 পয়সা। তারপর হচ্ছে এখানে খাম কিন্তু দুইটা কিনে, তো এখানে লিখবো হচ্ছে সুতরাং দুইটি সাদা খামের দাম। তো একটি সাদা খামের দাম যদি 30 পয়সা হয়, দুইটা সাদা খামের দাম কিন্তু বেশি হবে। তো যেহেতু দুইটা সাদা খামের দাম বেশি হবে, তাহলে গুণ হবে। তো প্রথম লাইনের ডান পাশে যে 30 ছিল সেটা হচ্ছে আগে লিখে নিব, তারপর হচ্ছে গুণ চিহ্ন দিব। এখন হচ্ছে এখানে দেখুন বাম পাশে উপরে ছিল 1, নিচে আছে 2, এর মধ্যে থেকে যেটা বড় সেটা হচ্ছে পরে লিখে দিব। তো বড় ছিল কিন্তু এখানে 2, তার মানে এখানে হচ্ছে লিখবো 2। তারপর হচ্ছে এখানে ডট দিয়ে দিব, অর্থাৎ পয়সা লিখবো, তারপরে সমান দিব। এখন হচ্ছে এই 2 দিয়ে প্রথম হচ্ছে এই দুইটার মধ্যে একক হচ্ছে ডান পাশে 0, তো 2 দিয়ে 0কে গুণ দিব। আমরা জানি 0কে কোনো কিছু দিয়ে গুণ দিলে সেটা শূন্যই হয়, অর্থাৎ 2 দিয়ে 0কে গুণ দিলে হবে 0। আর তারপর হচ্ছে 2 দিয়ে 3কে গুণ দিব, অর্থাৎ 2 এর ঘরের নামটা 3 পর্যন্ত পড়বো। 3 দুগুণে হয় হচ্ছে 6, অর্থাৎ 30 দুগুণে হবে হচ্ছে 60। আর পরে হচ্ছে পয়সা লিখে দিব। তার মানে দুইটা সাদা খামের দাম পেয়েছে হচ্ছে 60 পয়সা। তো এখানে হচ্ছে দোকানদারকে কিন্তু 1 টাকা দিয়েছিল, আর আমরা জানি 1 টাকা মানে হচ্ছে 100 পয়সা। তো এখানে লিখবো হচ্ছে দোকানদারকে দিল, দোকানদারকে দিল। এখানে কিন্তু 1 টাকা ছিল, যে 1 টাকার একটা নোট বা একটা কয়েন এরকম কিন্তু লেখা নাই। তো যেহেতু নাই, তো আমরা লিখবো দোকানদারকে দিল 1 টাকা। আমরা 1 টাকার পরিবর্তে কিন্তু 100 পয়সা পেয়েছি, তো এখানে 1 টাকা না লিখে লিখবো হচ্ছে 100 পয়সা, কারণ 1 টাকারে কিন্তু আমরা উপরে আগে 100 পয়সাতে কনভার্ট করেছি। তো দোকানদারকে দিল 100 পয়সা। তারপর হচ্ছে এখানে কিন্তু দুইটা সাদা খামের দাম পেয়েছিলাম 60 পয়সা। তো এখানে লিখবো হচ্ছে দুইটি সাদা খামের দাম, তারপরে সমান দিব। এখানে হচ্ছে দেখুন এখানে উপরে কিন্তু 3টা সংখ্যা ছিল, তো একক হচ্ছে 0, দশক হচ্ছে এই 0, আর শতক হচ্ছে এটা। আর এখানে দুইটা সাদা খামের দাম ছিল 60 পয়সা, তো এখানে একক হচ্ছে 0, তো এককের নিচে একক বসাবো। আর দশক হচ্ছে 6, তো এই 0-র নিচে হচ্ছে 6 বসাবো। আর এখানে যেহেতু শতক নাই, তো শতকের ঘরটা ফাঁকা থাকবে। তারপর এখানে ডট দিয়ে দিব, অর্থাৎ পয়সা হবে, পরে হচ্ছে একটা দাগ দিব। এখন হচ্ছে দোকানদার কত টাকা ফেরত দিবে, তার মানে হচ্ছে দোকানদারকে যে টাকাটা দিয়েছে তা থেকে আর সাদা খামের যে দাম ছিল সেটা বিয়োগ করব। বিয়োগ করলে হচ্ছে আমরা দোকানদার কত টাকা ফেরত দিবে সেটা পেয়ে যাব। তো এখানে লিখবো হচ্ছে এই লাইনটা লিখবো দোকানদার ফেরত দিবে। তো লিখবো হচ্ছে সুতরাং দোকানদার ফেরত দিবে, পরে সমান দিব। যেটা বিয়োগ করতে হবে, এই সমানের নিচে হচ্ছে বিয়োগ চিহ্ন দেওয়া, তারপর ব্র্যাকেট দিয়ে দিব। এখন হচ্ছে বিয়োগ করব, একক থেকে প্রথমে একক বিয়োগ করব। তো এই 0 থেকে 0 বিয়োগ করলে হবে হচ্ছে 0। এখানে বিয়োগের সময় উপরে সংখ্যা যদি ছোট হয়, সেখানে যদি 0 থাকে তাহলে তাকে 10 ধরতে হয়। উপরে দেখুন 0 আছে, নিচে 6 আছে, তার মানে উপরে এটা ছোট, তো এই 0কে 10 ধরবো। 10 থেকে 6 বিয়োগ করলে হবে হচ্ছে 4। তো যেহেতু 0কে 10 ধরেছি, তো হাতে আছে 1, হাতের একটা যাবে নিচে, তো নিচে আছে এখন 1, আর উপরে আছে 1। 1 থেকে 1 বিয়োগ করলে 0, তো বাম পাশে 0 দেওয়ার কোনো প্রয়োজন নাই। তার মানে পেয়েছি হচ্ছে 40, আর শেষে হচ্ছে পয়সা লিখে দিব, পয়সা।
তো এখন নিচে লিখে দিব হচ্ছে উত্তর। উত্তর হচ্ছে আমরা এখানে পেয়েছি 40 পয়সা, তো এখানে লিখে দিব হচ্ছে 40 পয়সা। এটাই হচ্ছে 7 নং অঙ্কটির সমাধান।